আপনারা যে চরে থাকেন এখানে তো কারেন্ট নাই, না তো মোবাইল চার্জ দেন না? অনেক চার্জ দিতে পারায় এখান থেকে কত দূর যেতে হয়? তুই যাই পারা। দর্শক, কথা বলছি কুকুরিয়ার চর টাঙ্গাইল সদর থেকে। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন এক ভাই। কি নাম আপনার? আলমুল্লাহ। আচ্ছা, তো এই চরে কতদিন ধরে আসছেন? 1 বছর চললো। 1 বছর। কিন্তু আপনার বাড়ির আশেপাশে তো কোনো বাড়িঘর নাই। তো হবে আল্লাহ বলছে, এবার মেলা দেবো। অনেকগুলো হবে। হ্যাঁ, তো 1 বছর তো একাই থাকেন। হ্যাঁ, আপনার বাড়িতে মানুষ তো খুব বেশি দেখলাম না। না, পরিবার আল্লাহ নিয়ে গেছে গা। এটা মেয়ে বাপ মা না থাকেনি। আপনার বাবা মা আর আপনার মেয়ে থাকে। হ্যাঁ, আপনার স্ত্রী নাই? আল্লাহ 6 বছর ধরে মারা গেছে। আগে বাড়ি কোন জায়গায় ছিল? এটা কুমিরেই আসছিল। আচ্ছা, ওই গ্রামে ছিল, ভিতরে আসলে। হ্যাঁ, পরে ওখান থেকে বাড়ি ভাঙিয়ে আনছেন কেন এখানে? আছি ধরেন আমার বাড়ি আগের এইটা শরিক বাড়ি আসছিল, ভেঙে যাওয়ার পরে খেত উঠছে, খেতে আইসি। ও, নিজেদের খেয়াল। হ্যাঁ, এখন জমি জায়গার দাম কেমন জায়গায়? 50, 60, 70 কি বিঘা। 1 বিঘা 50-60 হাজার টাকা? এত কম? হ্যাঁ, তাই নেয় নাকি বালুর চর। কিন্তু এগুলো তো দেখলাম, ওদিকে দেখলাম ফসল তো ভালো দেখলাম। ওই যে ফসল পুড়ে গেছে, ওই যে কাইটা নাইলাম না, ওই পাশে দেখলাম, আমি যেগুলো দেখে আসছি ফসল খারাপ না। ও মুহূর্ত ভালো, মানে কিন্তু এদিকে গেলে বালির পরিমাণ বেশি। হ্যাঁ, এমনিতে বালু পরিমাণ বেশি। কিন্তু কি মানে বিক্রি হয় জমি, মানে কাগজপত্র ঠিক আছে? হ্যাঁ, বিক্রি হয়। নাকি আবার খাস জমি? না, খাস নাই, মুজায় খাস জমিন কম। তাহলে মাত্র 50-60 হাজার টাকা বিঘা জমির দাম। হ্যাঁ, আর এখানে তাহলে আসছিলেন কি মনে করে যে এই পারে চলে যায়? এবারে আইছিলাম নিজের সম্পত্তিতে বাড়ি করলাম, জোর জমি আবাদ করা লাগবো, টানা খাসা কষ্ট। কিন্তু আপনার মানুষ তো নাই। না থাকলে কেউ মুরব্বী আছে। আমি বলছি যে বিপদে আপদে বাড়ির পাশে আরো 5 জন মানুষ থাকলে একটা চলাচলের সুবিধা হয়, সেটা তো না। শরীর বাড়ি আছে, ভাই বেরাদার আছে তো, তাও তো ওই যে বর্ষাকালে তো পানি ভরে জানে দিয়া এই বাড়িতে পানি উঠছিল না, উঠছিলাম। তাহলে এবারে আশেপাশে তো পানি ছিল, এই পানি তো মাজা পানি রয়েছে। তাহলে নদীর ভিতরে এই বাড়ি কিন্তু মূলত বর্ষাকালে নদীতে। এখন শুকনার মৌসুমে বা এই মৌসুমে মনে হচ্ছে যে পানির কোনো খবর নাই, খবর নাই। চারপাশে কিন্তু পানি থাকে এই বাড়ির। চোর ডাকাতের ভয় নাই? না, আল্লাহ আমাকে তা নাই। তাই? হ্যাঁ, ইনশাল্লাহ এইটা আল্লাহ খুব হাজার। চোর কি সব আমাদের ওই পাশে আছে না? পূর্বে আর দক্ষিণে এসে, মানে আমাদের বাড়ি ওদিকে চোর বেশি নাকি? আমাকে নাই, আমরা তো থাকার কথা না, সবাই ভালোই না, আমাদের ওদিকে চোর বেশি নাই। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করি, মানে আমাদের বাড়িতে একদম রাস্তার পাশে, তো বিভিন্ন জায়গায় গরু চুরি হলে বা অন্য কোনো কিছু হলে কেন জানি সবাই আমাদের এলাকায় আসে আর আমাদের বাড়িতে আসে, বুঝছেন? তো আসার পরে এরা চিন্তা করে যে এটা মনে হয় যে একটা ভালো রাস্তা, মানে গরু চুরি হলে এদিক দিয়ে নিয়ে গেছে, বা এরা আমাদের যারা আছে এদের সঙ্গে কথা বললে হয়তো গরু ফেরত পাইব আর কি। অনেক সময় পায়ও তাই, কিন্তু চোর কিন্তু আমাদের এদিকে নাই। আগে মামার দেশে চোর নেই, কিন্তু মানুষে মনে করে যে ওখানে গেলে গরু ফেরত পাইব আর কি। কিছু কিছু ক্ষেত্রে পায়ও। তো গরু কটা পালেন এখন? 3টা। ওই যে একটা বেশি আলাইছি বুধবারে। ঠিক ছিল টাকা। আচ্ছা, আর 2টা আছে। এই 2টা গরুই আছে, ওটা কুরবানির সময় বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ। আর এটা গাই বাছুর না? হ্যাঁ, এটা বাছুর গাই বানাবো। এখন যদি বিক্রি করেন কত পড়বে দুটা? এটা 40-42। আমি কিনছি মাস হয়েছে, বাজার নরম মশলা 35,500 দেখি না। এই মাস 13 কিনছি, বড়টা 57,000 কেনা আছে। কবে কিনছিলেন? 7-8 মাস, 6 মাস হয়েছে। 6 মাস। এখন তো মনে করেন 80-90 হাজার কাছে 80-85। আর কুরবানির সময় 1,20,40 টাকা। হ্যাঁ, আল্লাহ বাঁচা রাখলে হলো। আর ছাগল কটা পালেন? ছাগল 4টা। এই নিয়ে সংসার?
আর মুরগি দেখলাম কিছু, মুরগি আছে 20-22টা। 20-22টা। আপনি কি সবসময় কি হাসি মুখে কথা বলেন? ইনশাল্লাহ আমি বরাবরই একভাবেই। আপনি আমাকে গাইল করবেন নাই, তাও আমি কের হাতে রাগ গোসাও নেই, কিছুই নেই, একভাবেই আমি চলি। তাহলে দুঃখ একটা গরমই নাই। হ্যাঁ, তাছাড়া কোনো হানি আমার হাতে কের হাতে রাগ গোসা নেই। না, বলছি যে সবই ঠিক আছে, শুধু পরিবার নাই। হ্যাঁ ইনশাল্লাহ। তো পরিবার আবার জোগাড় করেন। এই ভাগে মেলে না তো, ভার প্রার্থিক না হইলে তার সম্ভব না। মানুষ তো এখন আর বারবার নাই। ভার প্রার্থী না হইলে এলা ভাই আমি সম্ভব না। ছেলে ফেলে একটা ছেলে তাই ফাঁকে থাকে, তাই ঢাকা সাভার থাকে। তাহলে এখন আপনার এখানে থাকেন আপনার মেয়েকে নিয়ে? মেয়ের জামাই থাকে এখানে? না, মেয়ে আইসে না রামছি। ও বেড়াইতে আসছে, মানে আপনি শুধু আপনার বাবা মাকে নিয়ে এখানে থাকেন? হ্যাঁ, মাসখানি নিগা কইছি 1 মাস থাইকা যাই। আচ্ছা, আপনার বাবা মারও তো বয়স হয়েছে এখন? বাপের বয়স 80-95 হয়েছে। আচ্ছা, মানে তাহলে বোঝা গেল যে এখনো তো আপনার মেয়ে আছে, কিন্তু আপনারা থাকেন আপনার মা আর বাবা, এই নিয়ে সংসার এখানে। ছোট আরেকটা মেয়ে আছে, ওইটা কোলে আটা ছিল, এইটা তুই মারা গেছে। ও, এটা ফুর বাড়ি গেছে কালকে। মানে এই 4 জনেই মূলত থাকেন, এই বাড়িতে আর মাঝে মাঝে হয়তো আত্মীয় স্বজন কেউ আসে বেড়াইতে? এই তো মেয়েরা আইসে, এক মেয়ে যায়, এক মেয়ে আইসে। তাহলে তো আইসে মানে আপনার পরিবারের বিষয়টা বাদ দিলে আর কোনো দুঃখ নাই আপনার? আমাদের সুখী আমি, অসুবিধা নেই। আর দুই মেয়েরা আইসে এতেই হতে। কিন্তু আমি যখন দূর থেকে আসছিলাম, আমার শুধু একটা মনে হয়েছে যে বাড়িটা একেবারে একা, এই লোকগুলো থাকে কিভাবে? না না, আল্লাহ হাজার হাজার শুক্রিয়া। শুক্রিয়া। আমার গরু বাছুর নয়া ছাগি কোনো কেউ ক্ষতিও করে না, এইদিকে ভালো। চাষাবাদ করছেন কিছু? হ্যাঁ, কি করছেন? কলই বুনছি বিঘা সারি, গম বুনছি বিঘা পাই। এই চরে ভুট্টা বোনা না কেউ? ভুট্টার জায়গা না পাই, এটা পানি দিলে সে ভুট্টা বালু মাটি যে শুকা যায়। তাহলে মনে হয় মিষ্টি আলু ভালো হবে। হ্যাঁ, মিষ্টি আলু হইতে হবে। বাদাম, মিষ্টি আলু, বাদাম, মিষ্টি আলু এই না হবো ভালো। তো জমি তো কটে মানুষ রাখে, কটেও তো মনে হয় কেউ রাখে না এখানে। না, রাখবো কেমনি ফিরে না, আমার দানা তো 2.5 বিঘা জায়গা মাস কালাই, আধা ডুহিরে হয়েছে ময়রা গেছে, ছাগি গরু নিয়ে কাইটা নিলাম। আচ্ছা, তাহলে সবশেষ কথা হচ্ছে যে আপনার এখানে থাকতে কোনো সমস্যা নাই, চোর ডাকাতের ভয় নাই। না, কিন্তু শুধু বিষয়টা হচ্ছে যে আশেপাশে আরো বড় ঘর হলে একটু ভালো হইতো, ভালো হইতো, কিন্তু এমনিতে কোনো ভয় নাই। আর আপনার পরিবারের লোক সংখ্যা নাই, আপনার বয়স্ক মা বাবা নিয়ে এখানে থাকেন, থাকি। আর নিজের মনের খুব দুঃখ কষ্টও নাই, হাসি খুশি থাকার চেষ্টা করেন, একভাবেই চলি। এই অবস্থায় চলতেছে। আচ্ছা, তো ভালো থাকেন, দোয়া রাখেন। ইনশাআল্লাহ, খোদা হাফেজ।